আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজের পর আপনি ছোট্ট একটা আমল করতে পারেন। একদম ছোট্ট একটি আমল, হয়তোবা আপনার সময় থেকে মাত্র 3 থেকে 4 মিনিট লাগতে পারে এই আমলটি করতে আপনার। তবে এই আমলের গুরুত্ব অপরিসীম এবং অগণিত সওয়াব রয়েছে এই আমলটি করতে পারলে। তাই সকালে এবং সন্ধ্যায় আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত সন্ধ্যাবেলা পাঠ করলো, 70,000 ফেরেশতা তার জন্য সকাল পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। এবং ওই দিন যদি মারা যায় তাহলে সে শহীদি মর্যাদার মৃত্যুবরণ করবে। তো এমনিভাবে কেউ যদি সকালবেলা পড়ে, সে সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকবে। এবং ওই দিন যদি মারা যায় তাহলে সে শহীদি মর্যাদা লাভ করবে। তো আমরা এই ছোট্ট আমলটি প্রত্যেক দিন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। তো আমরা কিভাবে পড়ব এটা হচ্ছে আমি জাস্ট পরে শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা 3 বার পড়ব, তারপর আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. যারা এই ভিডিওটি দেখবেন এবং শুনবেন সবাই এই আমলটি করার চেষ্টা করবেন। যে ব্যক্তি এই আমলটি করবে সে ব্যক্তির জন্য সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকবে। এবং যদি ওই দিন মারা যায় তাহলে সে শহীদি মর্যাদার মৃত্যুবরণ করবে। তো একদম ছোট্ট আমল, মানে মাত্র 3টি আয়াত, সূরা হাশরের এই শেষ 3টি আয়াত যদি আমরা পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য কত মর্যাদা রেখেছে। সো আমরা সবাই চেষ্টা করব
আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম সহ সূরা হাশরের এই শেষ 3 আয়াত প্রতিদিন মানে ফজরের সময় ফজর নামাজ পড়ে তারপরে আমরা পড়ব এবং মাগরিবের সময় মাগরিবের নামাজ শেষ করে সন্ধ্যায় পড়ব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই ভিডিওটি আমলের জন্য আপনার বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হাদিসের মধ্যে এসেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছে দাও। তো আপনার একটি শেয়ার, আপনার একটি লাইকে, আপনার একটি শেয়ারে এই মানে গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা এই আমলটি সম্পর্কে জানতে পারবে। সো তারাও যদি এই আমল করে আপনিও একটি নেকির অংশীদার হবেন। সো আমলের নিয়তে সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে জাযাকাল্লাহ।